আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর এর যে নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 25/3/2025 খ্রিস্টাব্দ তারিখে। এখানে অনেকগুলো পদের বিপরীতে বেশ কিছু শূন্যপদ রয়েছে। আমরা এখন এই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি দেখব। প্রথম দিকে রয়েছে যে কম্পোট্রোলার অফিস। এখানে পদ সংখ্যা 1টি এবং এটির গ্রেড হচ্ছে 3তম গ্রেড। এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা রয়েছে, আপনারা এক নজরে দেখে নিন। এখানে বেশ অভিজ্ঞতা সম্পন্ন লোক এখানে প্রয়োজন। 2 সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, গ্রেড হচ্ছে 4, একটি মাত্র পদসংখ্যা। এখানে অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ রয়েছে, আপনারা দেখে নিন। 3 সহযোগী অধ্যাপক, রসায়ন বিভাগ, শূন্যপদ 1টি, গ্রেড 4, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এখান থেকে দেখে নিন আপনারা। 4 নম্বর সহযোগী অধ্যাপক, মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগ, গ্রেড 4, একটি মাত্র শূন্যপদ। 5 নম্বর প্রভাষকের ভিতরে পুরকৌশল বিভাগ, 2টি শূন্যপদ। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, 2টি শূন্যপদ। যন্ত্রকৌশল বিভাগ, 2টি শূন্যপদ। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, 2টি শূন্যপদ। ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ, 2টি শূন্যপদ। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, 3টি শূন্যপদ। ম্যাটেরিয়াল অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, 3টি শূন্যপদ। 6 নম্বর ডেপুটি লাইব্রেরিয়ান, কেন্দ্রীয় লাইব্রেরি, গ্রেড হচ্ছে 5, একটি। 7 নম্বর রয়েছে ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ার, এখানে শূন্যপদ 1টি। তারপরে রয়েছে পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার, এখানে শূন্যপদ 1টি। ডান দিকে আপনারা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখে নিন। 9 নম্বর ড্রাফটিং ইনস্ট্রাক্টর, এখানে শূন্যপদ 1টি। ডকুমেন্টেশন অফিসার, 1টি শূন্যপদ। সেকশন অফিসার, 1টি শূন্যপদ। সেকশন অফিসারের ভিতরে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদ, 1টি শূন্যপদ। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অনুষদ, 1টি। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল, 1টি শূন্যপদ। রেজিস্ট্রার অফিস, এখানে 2টি শূন্যপদ, এটি হচ্ছে 9ম গ্রেড। সিনিয়র ট্রান্সপোর্ট অফিসার, পরিচালক যানবাহন অফিস, গ্রেড 9, 1টি শূন্যপদ। তারপর আছে টেকনিক্যাল অফিসার, পুরকৌশল বিভাগ, 1টি শূন্যপদ। তারপর আছে প্রকিউরমেন্ট অফিসার, পরিকল্পনা উন্নয়ন অফিস, 1টি শূন্যপদ। পরিকল্পনা ও উন্নয়ন কর্মকর্তা, 1টি শূন্যপদ। সহকারী টেকনিক্যাল অফিসার, 2টি শূন্যপদ। ড্রাফটসম্যান, এখানে 1টি শূন্যপদ। উপসহকারী প্রকৌশল সিভিল প্রকৌশল অফিস, এখানে 1টি শূন্যপদ। সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর, রেজিস্ট্রার অফিস, গ্রেড 13, 1টি শূন্যপদ। টেকনিশিয়ান, এর মধ্যে রয়েছে তড়িৎ ও ইলেকট্রিক কৌশল বিভাগ 1টি এবং যন্ত্র কৌশল বিভাগ 1টি শূন্যপদ, গ্রেড হচ্ছে 13। ড্রাইভার, এখানে 2টি শূন্যপদ রয়েছে। তারপর রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর, এখানে 1টি মাত্র শূন্যপদ রয়েছে। এরপর রয়েছে প্লাম্বার, 1টি শূন্যপদ। তারপর রয়েছে সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট বা জেনারেটর অপারেটর, এখানে 1টি শূন্যপদ। ল্যাব অ্যাটেন্ডেন্ট, এর মধ্যে পুরকৌশল বিভাগে 1টি,
যন্ত্রকৌশল বিভাগে 2টি, কম্পিউটার সেন্টারে 1টি শূন্যপদ রয়েছে এবং গ্রেড হচ্ছে 19তম গ্রেড। বাবুর্চি বিজয় 24 হল 1টি, অফিস সহায়ক এর ভিতরে রয়েছে পুরকৌশল বিভাগে 1টি, বিজ্ঞান অনুষদে 1টি, রেজিস্ট্রার অফিস এখানে রয়েছে 1টি শূন্যপদ এবং গ্রেড হচ্ছে 20। সহকারী বাবুর্চি বিজয় 24 হল এখানে 2টি শূন্যপদ রয়েছে। শিক বয় এখানে 1টি এবং পরিচ্ছন্নতা কর্মী পরিচালক ছাত্র কল্যাণ দপ্তর এখানে রয়েছে 1টি শূন্যপদ। আপনারা যারা যে পদে আবেদন করুন না কেন এই শর্তাবলী অবশ্যই বিস্তারিত পড়ে নেবেন। তার মধ্যে আমি শর্টলি একটু বলে দিই। আগ্রহী প্রার্থীকে আগামী 24/4/2025 খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার রাত 11:49 এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। অর্থাৎ আগামী মাসের 24 তারিখ পর্যন্ত এটি অনলাইনে আবেদন করা যাবে এবং আবেদনের যে লিঙ্ক কর্তৃপক্ষের ওয়েবসাইটে এটা দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এবং 1 হতে 18 নংয়ে বর্ণিত পদের জন্য 200 টাকা এবং ক্রমিক নং 19 থেকে 23 বর্ণিত 100 টাকা এবং ক্রমিক নং 24 থেকে 30 হতে 50 টাকা নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। এখানে বেশ কিছু নির্দেশনাবলী কর্তৃপক্ষ দিয়ে রেখেছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। ন্যূনতম 18 বছর বয়স এবং সর্বোচ্চ 32 বছর বয়স। এবং এখানে আরও রয়েছে যোগ্য বা প্রাথমিক বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা, সাক্ষাৎকারের তারিখ, স্থান, সময়, স্থান টেলিটক SMS এর মাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিডি প্রদান করা হবে না। আপনারা যে পদে আবেদন করুন না কেন অবশ্যই আবেদন করার পূর্বে আপনারা ওই পদ এবং পদের সংখ্যা এবং অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন এবং কর্তৃপক্ষ যে নির্দেশনাবলী নিচে দিয়ে রেখেছে অবশ্যই আবেদনের পূর্বে ভালো করে পড়ে নেবেন।